এখন খেয়াল করেন, মাজারগুলো ভাঙতেছে, দেখতেছেন না? কারা ভাঙতেছে? এরা কারা? এরা কি আসলে ইসলামের বেশি বেশি দরদি আমাদের চেয়ে? ইসলামে কি এটা আছে যে গিয়ে মাজারগুলো ভাঙা যায়? আপনি মাজার সম্পর্কে সমালোচনা করতে পারেন, আপনি ফতোয়া দিতে পারেন, আপনি নিন্দা করতে পারেন, না আমার এটা আমাদের ইসলামের নাই, বলতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাকে তো ফতোয়া বাস্তবায়িত করবার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। যদি না দিয়ে থাকে, আপনি কে? ভাঙতেছেন এখন? আপনি নিশ্চয় দিল্লির এজেন্ট। আর কি হতে পারে? আপনি নিশ্চয়ই কোনো না কোনো এই পুরনো যে আওয়ামী লীগকে আমি উৎখাত করেছি, সে ক্ষমতা আসতে চায় বলে আপনাকে দিয়ে কাজগুলো করছে। আর কি যুক্তি? আর তো কোনো যুক্তি নেই। কারণ মাজার তো এই দেশে আমাদের সবচেয়ে প্রাজ্ঞ যারা আলেমরা আছেন তারা সমালোচনা করেছেন। তারা গিয়ে মাজার ভাঙতে গেছেন, তারা বলছে এটা আমাদের ইসলামে নাই ভাই। তুমি যদি এটা করো তো ঠিক আছে, তোমার আকিদা, কিন্তু আমার আকিদা এটা না, তো বলতেই পারবো। কিন্তু ভাঙতেছো কেন? কে তোমাকে অধিকার? আর যারা এসব ফতোয়া এখন দিচ্ছে, ভাববেন, নিশ্চিত থাকবেন, সে আসলে আমাদেরকে একটা রাষ্ট্র হিসেবে, বাংলাদেশকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়তে দিতে চায়। এরা বাইরের শত্রু এবং তারা বিভিন্ন রকম বিশৃঙ্খলা আমাদের মধ্যে তৈরি করে। ঠিক আছে? এবং এই যে ব্যাপারগুলোকে বুঝতে, এই যে এই সময়কার প্রবলেম আমাদের, এই সময়কার যে সমস্যার সংকট, প্রত্যেকটা বাস্তব সংকট নিয়ে কথা বলাটাই হচ্ছে রাষ্ট্র গঠন করবার প্রক্রিয়া। দেখেন, আমি বলতেছি আপনাদের, আপনারা শুনছেন, অনেক হয়তো বলতে পারেন ফরাদ আপনার সঙ্গে একমত না, খুবই ভালো, আমরা আবার আলোচনা করবো দরকার হলে। কিন্তু এই যে কথা বলার মধ্য দিয়ে যখন আমরা আমাদের নিজেদের মধ্যেকার দ্বন্দ্ব নিরসন করব, বা কিছু দ্বন্দ্ব থাকবার পরেও আমরা যদি স্থির করি যে আমরা সকলে একই বাড়িতে বাস করব, সকলেরই একই নাগরিক অধিকার, একজনের উপর আরেকজন চড়া হতে পারবে না, এটা কি বলে রাষ্ট্র? এটা কি বলে রাষ্ট্র? যে আমি একই সঙ্গে থাকবো? তোমার সঙ্গে মর্তপার্থ থাকতে পারে, কিন্তু আমরা একই সঙ্গে থাকবো। একই সঙ্গে থাকার জন্য যে সকল আইন দরকার, একই সঙ্গে থাকার জন্য যে ধরনের সম্পর্ক দরকার, একই সঙ্গে থাকার জন্য যে ধরনের অর্থনৈতিক নীতি দরকার, শ্রমনীতি দরকার, বা যে কোনো বিভিন্ন প্রকার নীতি, সামাজিক নীতি দরকার, এটা আমরা একসঙ্গে বসে ঠিক করবো। এই তো রাষ্ট্রের পথে আমরা কয়েক কদম আমরা এগিয়ে গেলাম।